আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এলিমেন্টস অফ লজিকের আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমাধান করব ইনশাল্লাহ। আজকের প্রশ্নটি হচ্ছে মূলত ডি মর্গানের ল নিয়ে। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটা মূলত ডি মর্গানের ল। সো এটা হচ্ছে আমরা আজকে ভেরিফাই করব ইনশাল্লাহ। সো আমরা এই ব্যাপারটা একটু লিখে রাখি যে এটা যে আসলে ডি মর্গান ল, এটি এটি ডি মর্গান ল, এটি ডি মর্গানস ল। কারণ পরীক্ষায় ডি মর্গান ল বলে দিতে পারে, দেখা গেল এটা দিল না, সেক্ষেত্রে কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো। সো তখন তোমার এটাকে মুখস্থ রাখতে হবে। এখন আমরা একটা 5/7 একটা টেবিল বানাবো। সো 5টা রো এবং 7টা কলাম। লেটস মেক ইট। আগে একটা টেবিল বানানোর জন্য একটা 5/7 টেবিলের জন্য আমরা একটা টেমপ্লেট টাইপ তৈরি করতেছি আর কি। তো এখানে আমরা প্রথম কলামটা দিয়ে নিই, দাঁড়াও, প্রথম রোটা দিয়ে নিচ্ছি আগে। এটা হচ্ছে ফার্স্ট রো। ওকে, ওয়েল প্রথমে আমরা লিখবো এখানে হচ্ছে পি, তারপরে কিউ, তারপরে এই চিহ্ন দিয়ে পি লিখবো, এই চিহ্ন দিয়ে কিউ লিখবো। এই চিহ্নটাকে বলা হয় না বোধক বা হচ্ছে নাকরণ বা নিগেশন। তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটু বেসিক ক্লাস থেকে দেখাচ্ছি। আমরা এই যে নাকরণ বা নিগেশনে দেখছো এই চিহ্নটা ইউজ করছিলাম। তো নিগেশন মানে হচ্ছে ট্রুথ থাকলে হয় ফলস, আর ফলস থাকলে হয় হচ্ছে ট্রুথ, ঠিক আছে? তো এটাই হচ্ছে নাবোধক বা নিগেশনের চিহ্ন। তো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এখানে আগে কিউ এরগুলা বসাই। হ্যাঁ, কিউ এরগুলা কীভাবে বসাবা দেখো। আগে একটু চিহ্নটা আমরা একটু, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই। সো আমরা 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 এই কালিটা ইউজ করি। সো প্রথমে আমরা ডান পাশে থাকা কিউ এ বসাবো। প্রথমে আমরা বসাবো ট্রুথ, প্রথমে বসাবো ট্রুথ, এরপরে বসাবো ফলস, এরপরে বসাবো ট্রুথ, এরপরে আবার বসাবো ফলস। আচ্ছা, এভাবে আমরা এবার ওই পি এর ক্ষেত্রে বসাবো 2টা ট্রুথ, পরপর 2টা ট্রুথ, এরপরে পরপর 2টা ফলস। ঠিক আছে, এভাবে তুমি একটা ফার্স্টে বসাবা। এরপর দেখো নিগেশন মানে হচ্ছে ভাই উল্টা। পি এর নিগেশন মানে হচ্ছে পি যদি ট্রুথ থাকে তাহলে সেখানে হবে ফলস, সেখানে ট্রুথ আছে সেখানে হবে হচ্ছে ফলস, এখানে ট্রুথ আছে এখানে হচ্ছে হবে ফলস, এখানে ফলস আছে এটা হবে ট্রুথ, এখানে ফলস আছে এটা হবে ট্রুথ। আবার কিউ এর নিগেশন মানে হচ্ছে এখানে ট্রুথ আছে এখানে হবে ফলস, এখানে ফলস আছে এখানে হবে ট্রুথ, এখানে ট্রুথ আছে এখানে আছে হবে ফলস, এখানে হবে ফলস। ওকে, এখানে ফলস আছে এখানে হবে ট্রুথ। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এভাবে করে আমরা হচ্ছে বসিয়ে নিব ফার্স্টেই। এরপরে আমরা এখানে পি বিয়োজন পি বিয়োজন কিউ এটা বসাবো। দাঁড়াও, বিয়োজন চিহ্নটা দেওয়ার জন্য পি বিয়োজন কিউ বসাবো। ঠিক আছে, বিয়োজন বা ডিসজাংশন এটা নিয়ে আমরা আগে পড়ছিলাম। আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে বিয়োজন বা ডিসজাংশন কিভাবে করে। এই যে এটা অনেকটা অর অপারেশন। তার মানে যদি তোমার যে কোনো একটা সত্য হয় তাহলেই রেজাল্টটা সত্য। যেমন এখানে ট্রুথ একটা আছে, সো ট্রুথ, ট্রুথ একটা থাকলেই ট্রুথ, ট্রুথ একটা থাকলেই হয়েছে ট্রুথ। এখানে দুইটাই ফলস, একটাও ট্রুথ নাই, সেজন্য কিন্তু ফলস। সো এভাবে করে হচ্ছে আমরা ডিসজাংশন বসাই আর কি। সো দেখো পি আর কিউ এর মাঝখানে হচ্ছে ডিসজাংশন। সো পি আর কিউ এর মধ্যে যদি একটা ট্রুথ থাকে তাহলে কিন্তু এটা ট্রুথ। ঠিক আছে, যেমন এখানে কিন্তু ট্রুথ দুইটাই, সো এটা তো ডেফিনেটলি ট্রুথ হবে। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট কালি ইউজ করি। লেটস সে আমরা এই কালিটা ইউজ করি। সো এটা হবে হচ্ছে ট্রুথ। আবার দেখো এখানে একটা ট্রুথ আছে তাই না, সো এটা হবে হচ্ছে ট্রুথ। আবার এখানে একটা ট্রুথ আছে, সো এটা হবে ট্রুথ। এখানে দুইটাই ফলস, সো এটা হচ্ছে ফলস। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তার বাম পাশে কি আছে? বাম পাশে আছে আমাদের এই জিনিসটার নিগেশন বা নাবোধক। হ্যাঁ, নাকরণ করব আমরা এই জিনিসটাকে। সো আমরা এই জিনিসটার নাকরণ করব। তো চলো আমরা এটাকে তুলি। সেক্ষেত্রে আমরা আমরা সাদা কালিটা ইউজ করি। সো পি বিয়োজন কিউ এটার নাবোধক, সো এটাকে ব্র্যাকেটে দেওয়াটা উচিত।
এই যে নাবোধক, নাবোধক মানে কি ফলস থাকলে ট্রুথ, ট্রুথ থাকলে ফলস। নাবোধক মানে খুব সিম্পল। সো আছে ট্রুথ, দিব আমরা ফলস। আছে ট্রুথ, দিব আমরা ফলস। আছে ট্রুথ, দিব আমরা ফলস। আছে ফলস, দিব আমরা ট্রুথ। ঠিক আছে? সো আমরা লেফট সাইডের যে জিনিসটা এটা কিন্তু আমরা এখানে বের করছি এবং আমরা রাইট সাইডের এই জিনিসটা এখন এখানে বের করে দেখব যে এই দুইটা সমান কিনা। ঠিক আছে? এটা আমরা দেখার ট্রাই করব। সো রাইট সাইডে এই জিনিসটা যেটা সেটাকে আমরা এখানে একটু লিখে ফেলি। সেটা হচ্ছে পি এর নেগেশন বা পি এর নাবোধক নাকরণ করব। তার সাথে আমরা কিউ এর নাকরণকে, দেখো আমি আবারও বলি, পি এর নাকরণের সাথে কিউ এর নাকরণের সংযোজন করব। এই চিহ্নটা হচ্ছে সংযোজন চিহ্ন। ওকে, আমরা একটু তোমাদেরকে মনে করিয়ে দিই সংযোজন চিহ্নর ক্ষেত্রে কি করতে হয়। এগুলা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। অ্যান্ড অপারেশন, দুইটাই সত্য হইলেই কেবলমাত্র সত্য। যেমন এখানে দেখো দুইটাই সত্য তাই সত্য, একটাও যদি মিথ্যা হয় তাহলেই কিন্তু মিথ্যা। দেখো একটাও মিথ্যা হইলে কিন্তু মিথ্যা, দুইটাই সত্য হইতে হবে এই জায়গার মধ্যে। এটা হচ্ছে কন্ডিশন সংযোজন বা কনজাংশনের। সো আমরা সেই কাজটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে পি এর নেগেশন যেটা সেটা হচ্ছে এই জিনিসটা, আর কিউ এর নেগেশনটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? সো দুইটাই যদি সত্য হয় তাহলেই শুধু সত্য হবে। যেমন এখানে এই দুইটা কিন্তু এই যে সত্য, হ্যাঁ, সুতরাং আমরা এখানে সত্য লিখব। দুইটাই সত্য হইলে যেহেতু সত্য, সো আমরা এখানে এখানে ট্রুথ লিখব। এই যে ট্রুথ লিখছি আমি। এখন ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা আমরা একটু কালিটা চেঞ্জ করি। লেটস সে আমরা ইউজ করি, আমরা এই কালিটা ইউজ করি। ওকে, সো দেখো এখানের মধ্যে এই যেটার মধ্যে দুইটাই ফলস রে ভাই, তাহলে তো অবশ্যই ফলস। ঠিক আছে? এখানে একটা ফলস থাকলেই এনাফ, ফলস। একটা ফলস থাকলেই ফলস। যেমন এখানেও একটা ফলস আছে, সো ফলস। ঠিক আছে? একটা ফলস থাকলেই এনাফ, ফলস। যেমন এখানে দুইটাই ট্রুথ ছিল তাই হচ্ছে আমরা ট্রুথ লিখতে পারছিলাম। একটাও যদি ফলস থাকে তাহলে কিন্তু ফলস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডের এই জিনিসটা এটা এখানে লেখা হয়েছে, রাইট হ্যান্ড সাইডের এটা হচ্ছে এখানে লেখা হয়েছে। সো আমরা যদি দেখি যে দুইটা সেম তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা বলতে পারি। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি ইয়েস, এরা কিন্তু মিলে যাচ্ছে, এক্স্যাক্টলি ম্যাপিং হচ্ছে। সো যেহেতু তারা মিলে যাচ্ছে, এক্স্যাক্টলি ম্যাপিং হচ্ছে, আমরা বলবো যে ডি মর্গানের যে লটা সেটাকে আমরা ভেরিফাই করতে পারছি। সো ডি মর্গানের ল আসলে ঠিক আছে। সুতরাং আমরা লিখব যে দুই পাশ সমান, সুতরাং দুই পাশ সমান প্রুভড। ঠিক আছে? দুই পাশ তো সমান আসছেই। সো এখানে এই যে দুই পাশ কিন্তু সমান, সো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। সো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো যে এই প্রবলেমটা পুরোপুরি ডিপেন্ড করে তোমাদের বেসিক যে ক্লাসটা সেই ক্লাসের উপর। সেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে নাকরণ, সংযোজন, বিয়োজন, শর্তায়ন এবং দ্বিমুখী শর্তায়ন এগুলো করতে হয়। যদি তুমি সেটা ভালোমতো পারো, বুঝে থাকো, সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বুঝে থাকো, তাহলে ইনশাআল্লাহ তুমি এটাও পারবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।